ইগোবার জানাচ্ছি। আপনারা কি জানেন যে কুরবানির আসলে সাইন্টিফিক উপকারিতা কি? এটা আমরা দেখি। প্রথমে দেখি যে আসলে আমাদের যে প্রাণীগুলো আছে সেটা হতে পারে গরু, মহিষ, হতে পারে মানুষ। প্রাণী কিভাবে জন্মগ্রহণ করবে, তার জন্য জন্ম হারটা কেমন, মৃত্যু হারটা কেমন, কতগুলি প্রাণী বাঁচে থাকবে, তার কিন্তু একটা সাইন্টিফিক মডেল আছে। একটা মডেলটা হচ্ছে ঠিক এরকম, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন। এটা অনেক কঠিন মডেল না, খুব সহজ একটা মডেল, এবং এখানে শুধু এন এবং কে এই দুটো বিষয় সম্পর্কে আমরা জানবো। কে মানে হচ্ছে ক্যাপাসিটি, মানে একটা এলাকার মধ্যে বা একটা দেশের মধ্যে কতগুলি পশুর ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা আছে। কারণ পশুর ক্যাপাসিটি কিন্তু নির্ভর করে সেখানে কতগুলি বন জঙ্গল আছে, খাদ্য আছে কিনা, এরকম অনেক বিষয়ের উপর নির্ভর করে। আর এন হচ্ছে এখানে ওই মুহূর্তে ওই এলাকায় কতগুলি পশু পশু আছে। তাহলে সবসময় কিন্তু দেখা যায় যে এন এর মানটা কম হয় এবং কে এর মানটা বেশি হয়, এটা খুব নর্মাল এবং স্বাভাবিক ঘটনা। কিন্তু কোনো এক কারণে যদি এন এবং কে সমান হয়ে যায় তার কি হবে? তাহলে যদি আমরা দেখি এখন কি হয় আসলে, যদি এন এর মানটা কে এর মানটা সমান, তাহলে এন এর জায়গায় আমি কে বসাইতে পারবো, তাহলে কে এবং কে কাটাকাটি যাবে, তো কাটাকাটি ওয়ান, তাহলে 1 - 1 যেটা হয়ে যাবে 0। তার মানে ডি এন বাই ডিটি এর মানটা হয়ে যাচ্ছে 0। তো এটা কি হলো, এটাতে কি অর্থ বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে আসলে জন্ম হার এবং মৃত্যু হার সমান। আপনি তো বলবেন যে আবার এটা খুব ভালো জিনিস, জন্ম আর মৃত্যু হওয়ার সময় কত ভালো হয়। না, এটা কখনোই ভালো না, এটা খুবই ভয়ানক একটা জিনিস এবং এটা আসলে আমাদের বিপর্যয় ঘটাবে। সেটা হচ্ছে এটা মানে হচ্ছে ঠিক যতগুলি পশু জন্ম নিবে ততগুলি পশু মারা যাবে, তখন পশু শূন্য হয়ে যাবে, ক্ষুধামন্দা দেখা যাবে, মহামারী দেখা দেবে, বিভিন্ন অসুখ বিসুখ দেখা যাবে, প্রকৃতিতে নানান বিপর্যয় সৃষ্টি হবে। তাহলে এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। তো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আমরা কিভাবে করবো, তার তো কোনো সিস্টেম সেভাবে দেওয়া নাই, কে কখন কতগুলি পশু খাবে সেটা তো আসলে নিয়ম নাই কোনো। সে কারণে আমরা এই কুরবানিতে এই কাজটা করি। অনেক বড় পরিমাণে পশু এখানে কুরবানি হয়, সে কারণে অ্যানিমালটা কন্ট্রোল বা নিয়ন্ত্রিত হয়ে যায়। এখন এই গোটা সমীকরণ থেকে মাইনাস একটা এইচ হবে। তো এইচ মানে হচ্ছে হারভেস্টিং, মানে আমরা আসলে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পশু আমরা কুরবানি করতেছি। এভাবে করে অ্যানিমালটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখা হয়। এখন অনেকে বলবেন যে সব দেশে তো কুরবানি দেওয়া হয় না, সেখানে কিভাবে এই সমীকরণটা বজায় চলো। জানেন যে এখন কমার্শিয়াল যুগ বা বাণিজ্যিক যুগ, উন্নত দেশে কিন্তু পশুগুলির জন্মহার এবং মৃত্যু হার বড় বড় কর্পোরেট হাউসগুলো ঠিক করে দেয়। তারা ঠিক করে কতগুলি পশু পালন করা হবে, কতগুলি মৃত্যুবরণ করবে, কতগুলিকে তারা বাণিজ্যিক স্লটারে গিয়ে ওটাকে বিক্রি করে দিবে। এরকম নানান ফর্মেটে তারা আসলে এই সমীকরণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা হলো মোটামুটি একটা সবচেয়ে বড় একটা আসলে সাইন্টিফিক উপকারিতা বা ব্যাখ্যা আমাদের। এরপরে কিছু খুচরাখুচি আলাপ দেখি। খুচরাখুচি আলাপ হচ্ছে আমাদের পশুরা, বিশেষ করে যে পশুরা জাবর কাটে, জাবর কাটার সময় তাদের মুখ থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হয়। তো আমরা জানি আমাদের পরিবেশ বিপর্যয়ের জন্য সবচেয়ে ভয়ানক ক্ষতিকর যেটা CFC, ক্লোরোফ্লোরোকার্বন। তো ক্লোরোফ্লোরোকার্বন একটা বড় একটা অংশ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই মিথেন গ্যাসটা কার্বন ডাই অক্সাইডের থেকে 25 গুণ বেশি ক্ষতিকর। ভাবেন একবার, শুধু 25 গুণ বেশি ক্ষতিকর। এবং এটা রিসার্চ গবেষণা দেখা গেছে, এগ্রিকালচার অ্যান্ড অ্যাকুয়াকালচার ফুড ফর থট, এই রিসার্চ প্রতিবেদন দেখা গেছে যে একটি গরু বছরে 70 থেকে 120 কেজি মিথেন উৎপন্ন করে। তো এটাকে মোটামুটি গড়ে 90 কেজি ধরা হয়। তাহলে ভাবুন একবার, এই 90 কেজি যদি সে বছরে উৎপন্ন করে, তাহলে ভাবেন কার্বন ডাই অক্সাইডের থেকে সে কত গুণ বেশি উৎপন্ন করতেছে, 90 গুণ 25 দিলে যা হয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি একটা হিসাব। আসলে কুরবানির একটা সাইন্টিফিক উপকারিতা আছে। এই কুরবানি না হলে এন এবং কে এর মানটা সমান হয়ে যায়, আমাদের প্রকৃতিতে অনেক বিপর্যয় ঘটায় দিত।